নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি পছন্দ হলে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন নিকটস্থদের কাছে। এছাড়াও সাবস্ক্রাইব বাটনের পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিতে পারেন এরকম ভিডিও সবার আগে দেখার জন্য। তবে অবশ্যই ভিডিওটি দেখার পর আপনি ডিসিশন নিন, তার জন্য অবশ্যই আপনাকে কোনো চার্জও পে করতে হবে না। আসছি মুখ্য বিষয়বস্তুতে। আপনারা দেখতেই পেয়েছেন ভিডিও থাম্বনেইলে কোনো বিষয়বস্তু কি হতে পারে, তবে আমি বিস্তারিতভাবে বলছি, কারণ দেখার চাইতে শোনাটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পেতে পারে, তাই এই ভিডিওটি। এরকমটা হতেই পারে যখন থেকে আপনারা রয়নেটের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে, এরকম হতেই পারে যে আপনার কাছে অলরেডি একটি রয়নেটের আইডি আছে। এর মধ্যে এরকম অনেকেই আছেন যাদের রয়নেটের আইডি ইনঅ্যাক্টিভ আছে। এখন হতেই পারে আপনি এরকম কারো কাছ থেকে ডিস্ট্রিবিউটার থেকে আপনি আইডি নিয়েছিলেন, যে ডিস্ট্রিবিউটার হাওয়ার মতো, মানে পরিবেশের উপর ডিপেন্ড করে, বাতাস যেরকমভাবে আসে আবার চলে যায়, সেরকম ডিস্ট্রিবিউশনশিপ নিয়েছিল, আবার তিনি হারিয়ে গেছেন, এখন আর ওনার খবর নেই। তাই আপনার সাপোর্ট আপনি পাচ্ছেন না, যার কারণে আপনি আর আপনার আইডিটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তাকে অ্যাক্টিভ করতে পারছেন না। এরকম হতে পারে কোনো ডিস্ট্রিবিউটারের কাছ থেকে বা ইউটিউবারের কাছ থেকে আপনি একটি রয়নেটের রিটেলার আইডি নিয়েছিলেন, কিন্তু যথোপযুক্ত সহায়তা না পাওয়ার কারণে আপনার আইডিটি এখন ইনঅ্যাক্টিভ আছে, আপনি সেটিকে অ্যাক্টিভ করতে পারছেন না। এরকম হতে পারে আপনি অন্য স্টেটের কোনো ইউটিউবার বা ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আপনি আইডি নিয়েছেন, যেহেতু দূরে অন্য জায়গা থেকে নিয়েছিলেন, ওনার সাথে কোনো যোগাযোগ নেই বা ওনার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারছেন না, তাই বলে আপনার আইডিটি আপনি অ্যাক্টিভ আর করতে পারছেন না। এরকমও হতে পারে যে আপনি আইডিটি সরাসরি কোম্পানির কাছ থেকে নিয়েছিলেন, সেই ক্ষেত্রেও আপনি আপনার আইডিটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু অ্যাক্টিভ আর করতে পারছেন। এরকম অনেক কারণই হতে পারে যে কারণে আপনার রয়নেটের আইডিটি ইনঅ্যাক্টিভ আছে। বর্তমানে ভিডিও ইনফ্লুয়েন্সের কারণে বা রয়নেটের বিষয়ে আরও বিশদে জানার কারণে বা রয়নেটের বিভিন্ন সিস্টেম বা কমিশন বা পলিসি চেঞ্জ হওয়ার কারণে আপনি চাইছেন যে রয়নেটের পুরনো আইডিটিতে আমি আবার কাজ করি, কিন্তু আইডিটি অ্যাক্টিভ করতে পারছেন না বলে আপনি কাজ করতে পারছেন না। সেখানে একটি অপশন আপনার কাছে থাকে যে আপনি বাড়ির অন্য কোনো সদস্যের নামে একটি নতুন এপিএস আইডি বানিয়ে নেবেন, কিন্তু সেখানেও তো বাদ সাধে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। প্রতিদিন 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য দোকানে আপনি বাড়ির মানুষকে কীভাবে ডেকে আনবেন, এটা একটা ঝামেলা। তো সেই কারণে আপনি চাইছেন যে ভাই আমার পুরনো যে রয়নেটের আইডিটি আছে সেই আইডিটি আবার অ্যাক্টিভ হোক এবং সেই আইডিটিতে আমি কাজ করতে চাই। এরকম যদি হয়ে থাকে, আপনি যদি চান আপনার পুরনো রয়নেটের আইডিটি অ্যাক্টিভ করতে, তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের। সেখানে মেসেজ রেডি আছে যে আমি আমার রয়নেট আইডি অ্যাক্টিভ করতে চাই, সেটিকে শুধুমাত্র সেন্ড করে দিন, মেসেজটি আমার কাছে চলে আসবে। আমি আমার পক্ষ থেকে শতভাগ চেষ্টা করব যাতে আপনার পুরনো রয়নেট আইডিটিকে আবার অ্যাক্টিভ করে দেওয়া যেতে পারে। তবে অবশ্যই শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্টের মধ্যে যে স্টেটগুলো আছে, আসাম, ত্রিপুরা, বাকি স্টেটের কথা বলে লাভ নেই, আসাম এবং ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছেন তারাই এই জিনিসটার জন্য অ্যাপ্লাই করবেন। অন্যান্য স্টেটের ক্ষেত্রে আমার পক্ষে সম্ভব নয় সুপারিশ করা যে ওনার আইডিটি ইনঅ্যাক্টিভ আছে, সেই আইডিটিকে আপনি অ্যাক্টিভ করে দিন। আবার বলছি, যদি আপনার আইডি ইনঅ্যাক্টিভ থাকে, ইনঅ্যাক্টিভ তখন হয় যদি আপনি আইডিটিকে লাস্ট 90 দিন ধরে কোনো প্রকার ট্রানজ্যাকশন না করেন। কোনো আগে অনেকটা ছিল মনে হয় 180 দিন, মেবি 90 ডেজ এখন আছে। 90 দিন ধরে যদি কোনো আইডি ইনঅ্যাক্টিভ থাকে, তাতে যদি কোনো প্রকার ট্রানজ্যাকশন না হয়, তাহলে রয়নেট সেই আইডিটিকে ইনঅ্যাক্টিভ করে দেয়। তো এরকম যদি অবস্থায় আপনি থাকেন আর আইডিটিকে অ্যাক্টিভ করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা যদি আপনি না পেয়ে থাকেন, তবেই ভিডিওটি দেখার পর ভিডিওর কমেন্ট বক্সে যাবেন এবং ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে একটি আপনি লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি আমার হোয়াটসঅ্যাপে চলে আসুন, এই কথাটুকু বলে যে আমি আমার রয়নেট আইডিটি অ্যাক্টিভ করতে চাই। তবে কষ্ট করতে হবে না, এই কথাটুকু আপনাকে লিখতে হবে না, এই কথাটুকু আমি লিখে দিলাম ওই লিঙ্কের মধ্যে। আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করবেন আর সেন্ড বাটনে ক্লিক করে আপনার এই অবস্থাটার কথা আমাকে জানিয়ে দেবেন। আবার বলছি, আমি শতভাগ চেষ্টা করব আপনার আইডিটিকে অ্যাক্টিভ করার। যদি কোনো কারণবশত না হয়ে থাকে, কেন হয়নি, কেন হবে না, তাও আমি আপনাকে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এইটাই ছিল এই ভিডিওর বিষয়বস্তু। ভিডিওর বিষয়বস্তুটি যদি ভালো লেগে থাকে লাইক করুন। বিষয়বস্তুটির উপর আপনি পর্যালোচনা করে বা আইডি অ্যাক্টিভ করার পর যদি ভালো লাগে, তারপরেও ফিরে এসে লাইক করতে পারেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এগিয়ে যেতে সাহায্য করুন যাতে আরও ভালো কিছু আমরা আপনার জন্য করতে পারি। লাস্টে বলবো, শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।